শীতকাল তো প্রায় চলেই গেল। আর শীতের সময় অনেক রকম পিঠাপুলি তো খেতে ইচ্ছে করে। আর প্রতি বছর আমিও পিঠাপুলি তো অনেক বানাই, বাট এবার আসলে খুব বেশি বানাতে পারি নাই। তবুও যে কয়দিন পেরেছি আলহামদুলিল্লাহ। তো খুব মোমো খাওয়ার জন্য ক্রেভিং উঠছিল, মনে হচ্ছিল একটু মোমো খেতে ইচ্ছা করছে। তো চট করে বিকালের একদম দুপুরে খাওয়া দাওয়ার পর ভাবলাম যে একটু মোমো বানাই নিই। তো বানাই নিয়েছিলাম আর ভিডিও ধরতে ভুলে গেছি অ্যাজ ইউজুয়াল, আমার তো যে জিনিসটা হয়। তো চিকেন মোমো মনে হয় সবাই পারেন। প্রথমে ময়দার ডোটা করে নিতে হয়, আর এখানে চিকেনটা ছোট ছোট করে পিস করে আদা রসুন সব কিছু দিয়ে, ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে ভিতরে পুরটা রেডি করা, তারপর সেটাকে স্টিমে দিতে হয়। তো আমি বানানোর পরে হঠাৎ করে মনে হলো যে আমি তো ভিডিও ধরতে ভুলেই গিয়েছি। তো তারপর আর কি করার, যেখান থেকে মনে হয়েছিল ঠিক সেখান থেকে ভিডিওটা ধরে নিলাম। আর এই তো 20 মিনিট পরে আমার মোমোগুলো না একেবারে স্টিমে দিয়ে দিয়েছিলাম। কিভাবে দিলাম সসপ্যানে সেটাও দেখালাম। একদম মোমো মেকার নাই তো কী হয়েছে, বাসায় যে জিনিসই আছে সেটা দিয়ে কিন্তু চাইলে আমরা আমাদের নিজেদের শখের জিনিসগুলো বা মানে মজার জিনিসগুলো বানিয়ে খেতে পারি। আর বাইরের খাবার যেহেতু খুব বেশি আমার ঘরের বেশিরভাগ সবাই বাসার খাবার পছন্দ করে, বাইরের খাবার পছন্দ করে না। তো সেই জন্য আমি সব সময় ট্রাই করি আমি রেস্টুরেন্ট স্টাইলে যত খাবার পারি সেটাই বাসায় রেডি করার জন্য। অনেকেই দেখেছি যে একটু কষ্ট করে নিজেরা কষ্ট করতে চায় না, চটজলদি বাইরে গিয়ে খেয়ে নেয়। কিন্তু আমি জানি না, আমার কেন জানি মনে হয় যে বাইরে খাওয়ার থেকে যদি নিজে বাসায় বানিয়ে খাওয়া যায় সেটা অনেক বেশি লোভনীয় তো হয়ও, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমার হঠাৎ করে মনে হচ্ছিলো যে আমার খুব ইচ্ছে করছিল মোমো খেতে, আর বানিয়ে নিলাম। আর এটা তো অনেক বেশি সময় লাগে না, তাই খুব ইজিলি বানিয়ে ফেলা যায়। যদিও আমার শেপগুলো আসলে ঠিকঠাক মতো হয়নি একদম, আমি তো প্রফেশনালি মোমো বানাচ্ছিলাম এমনটাও না। মোটামুটি যে যতটুকু পারি অতটুকুর মধ্যে শেপটা দেওয়ার চেষ্টা করেছিলাম। এটা ছাড়া যদি ফুল রেসিপি কারো দেখতে ইচ্ছে করে তাহলে আফসানাস কুকিং ওয়ার্ল্ড যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে কিন্তু আমার মোমোর রেসিপি প্লাস সস দুটার রেসিপি অনেক আগে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে খুঁজে নিয়ে একটু দেখে নিয়ে আসতে পারেন। তাহলে আপনারাও রেস্টুরেন্টের মতো বাসায় খেতে পারবেন। আর আমি যেহেতু বাসায় বানিয়ে নিলাম, তো এখানে একটু চিলি সস দিয়েছি, আর রেড চিলি আর গ্রিন চিলি। তো আমার বাসায় আসলে সবাই এটা খুব বেশি পছন্দ করে না, বাট আমার কিন্তু এই মোমো খেতে অনেক ভালো লাগে। তবে আমরা কিন্তু ঝাল খুব একটা বেশি পছন্দ করি না, তাই প্রথমে ফাইয়াজকে একটু ট্রাই করতেছিলাম। ওর মোটামুটি ভালোই লাগছে, বাট অর্পা অনেক বেশি ভালো লাগে না ওর, আর ওর বাবারও তেমন ভালো লাগে না। কিন্তু আমার যেহেতু ভালো লাগে তাই আসলে বানালাম। মাঝে মাঝে তো নিজের পছন্দের খাবারগুলো বানিয়ে নিতে হয়, তাই না? তো ওই কারণে যে বাইরে যেহেতু যাওয়া হচ্ছে না, আর ওরকম ভালোও লাগে না সব সময় বাইরে ঘোরাঘুরি, বাইরে আড্ডাবাজি, বাসায় পরিবারকে নিয়ে সময় কাটাতেই আমি বেশি পছন্দ করি। আর আমার কাছে মনে হয় যে ঠিক আছে যে সব সময় মাসে 1-2 বার বাইরে যাওয়াটা ঠিক আছে, বাট মানে এই করলাম চলে গেলাম বাইরে খেতে, ওই করলাম বাইরে গেলাম, আমার আসলে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে ঘরের মধ্যে যা ডাল আলু ভর্তা রান্না করি না কেন সেটাই সবাই মিলে বসে খেতে অনেক বেশি ভালো লাগে, আর সেটাই আমি তৃপ্তি করে খাই। তো আপনাদের ভাইয়া অনেক সময় বলে যে তোমার এই ছোট ছোট জিনিস করার জন্য অনেক বেশি কষ্ট হচ্ছে, চলো বাইরে যাই। বাট আমার কাছে মনে হয় বাইরে না গিয়ে বাসায় রান্না করলাম আর সেটাই সে তৃপ্তি সহ করে খেলাম। আসলে আমার সাথে হয়তো অনেকের চিন্তাধারা মিলবে না, অনেকে বাইরে খেতে পছন্দ করে, বাইরের খাবার পছন্দ করে। রান্না তো অনেক সময় আমারও করতে ভালো লাগে না, কিন্তু তারপরও যখন চিন্তা করি যে বাইরের খাবারগুলো টাকাটাই নষ্ট হবে, তৃপ্তি করে খাওয়া হবে না, তখন কিন্তু মনে হয় যে ঠিক আছে একটু কষ্ট করে বাসায় রান্না করে যাতে করে সবাই মিলে খেতে পারি। এই তো দেখেন কথা বলতে বলতে আমি প্রায় 4টা-5টা খেয়ে নিলাম। আপনাদের ভাইয়াকে ডাকতে ডাকতে সে আসলো। খুব বেশি বানানো হয়নি, যে 5, 6, 7, 8টা বানানো হয়েছিল। এতে আপনাদের ভাইয়াও একটু নিল। আর গরম গরম শীতের সময় মোমো খেতে কিন্তু দারুণ লাগে। কারা কারা পছন্দ করেন আর কারা কারা বাসায় বানিয়ে খেয়েছেন এই কমেন্টটা করবেন, যে বাসায় বানাতে পারেন কিনা বা বাসায় বানিয়ে খেয়েছেন কিনা। কারণ রেস্টুরেন্টে গেলেই তো কিনে খাওয়া যায় 1 প্লেট মোমো, এটা তো আসলে যে কোনো সময় আপনি গেলেই খেতে পারেন, তবে বাসায় বানিয়ে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। তো ওই কারণেই শেয়ার করলাম আপনাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ। শীতের মধ্যে এই পিঠা মোমো
স্যুপ এইসব খাবার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর দেখতে দেখতে শীতও চলে গেছে আর আমাদেরও কিন্তু শবে বরাত চলছে, তার মানে রমজানও চলে আসতেছে। তো রমজানের জন্যও কিন্তু এই মোমোটা হতে পারে একটা হেলদি ফুড হিসেবে, কারণ এটা হচ্ছে যেহেতু তেল ভাজাভুজি ছাড়া। তো আপনারা চাইলে রমজানের ইফতারেও কিন্তু এই চিকেন মোমোটা রাখতে পারেন। যদি আপনাদের রেসিপি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আবারও কোনো একটা ভ্লগে আপনাদের সাথে চিকেন মোমোর রেসিপিটা শেয়ার করে দিব। তো এই তো আমরা এখন চটপট করে খেয়ে নিই, এরপরে তো চা হচ্ছে। আর আজকের জন্য ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আর একটা ভ্লগে, ততক্ষণ আল্লাহ হাফেজ।